তাকবীর উলার ফজিলত। জামাতের সাথে নামাজ আদায় করার সময় প্রথম তাকবীরের সাথে যারা নামাজ আদায় করবে। আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিহি ইদরিকুত তাকবীরাহ ইদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে 40 দিন যাবত প্রথম তাকবীরের সহিত জামাতে নামাজ পড়িবে, তাহার জন্য 2টি পরওয়ানা লেখা হয়। একটি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম হইতে রক্ষা করবেন, অপরটি তাকে মুনাফিকি হইতে মুক্তি দিবেন। রাওয়াহু তিরমিজি। হাদিসটি ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাই তার গ্রন্থে বর্ণনা করেছেন। নামাজের হেফাজত করলে 5টি পুরস্কার লাভ করবে। ক্বালা বা'দুহুম ওয়ারাদা ফিল হাদিসি আন্না মান হাফাজ আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বি50। এই হাদিসের অর্থ হচ্ছে, একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে নামাজ আদায় করিবে, আল্লাহ তাআলা তাহাকে 5 প্রকারে সম্মানিত করিবেন। প্রথমত, 1 নম্বরে রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা হইতে তাহাকে মুক্ত করিবেন। দ্বিতীয়, তাহার উপর হইতে কবরের আযাব হটাইয়া দিবেন। তৃতীয়ত, কিয়ামতের দিন তাহার আমলনামা তাহার ডান হাতে প্রদান করিবেন। চতুর্থ, সে ব্যক্তি পুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। পঞ্চম, বিনা হিসাবে সে জান্নাতে বেহেশতে প্রবেশ করিবে।